সময়, বন্ধু আর সম্পর্ক এই তিনটা অমূল্য সম্পদ আমরা বিনামূল্যে পাই, কিন্তু তাদের আসল মূল্য আমরা বুঝতে পারি যখন তারা আমাদের জীবন থেকে একেবারে হারিয়ে যায়, যখন কিনা আর ফিরে পাওয়া যাবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আক্তার, ইয়াসমিন হিয়া ব্লগে জানাচ্ছি সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে, কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। জোরে জোরে বাড়ি দাও। মাশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আজকে কী নিয়ে বসেছি আর কী নিয়ে ভিডিও শুরু করেছি। প্রথমেই বলে নিচ্ছি, যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক পরবর্তী একটি ভিডিও বানাতে আমাকে অনেক বেশি উৎসাহিত করবে। সঞ্চয় কথাটি পৃথিবীর বুকে খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। মানুষ এক একভাবে এক এক রকমভাবে সঞ্চয় করে। মাটির ব্যাংকে কোনো কয়েন বা টাকা রাখেনি এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যাবে। আমি কিন্তু ছোটো থেকেই মাটির ব্যাংকে টাকা রাখতে পছন্দ করতাম, তবে মাটির ব্যাংকে টাকা রেখে যে টাকা হতো কোনো দিনেই আমি সে টাকা সবটা খরচ করতে পারিনি। আমার আশেপাশে মানুষরা নিয়ে যেত। যখন ছোটো ছিলাম তখনকার কথা বলছি। আমার ভাই যেহেতু আমার কাছাকাছির বয়সী, আমার থেকে বড় ছিল, তাকে নিয়ে একসাথে গুনতে বসতাম, আর কোন দিকে যে সে আমার টাকাগুলো নিয়ে যেত আমি বুঝতে পারতাম না। তো ওই দিনের কথাগুলো স্মরণ করলে খুবই হাসি পায়, খুবই ভালো লাগে। আমি যেহেতু একটু সহজ সরল ছিলাম, আমার কাছ থেকে লুকানোর তেমন কোনো চালাকির প্রয়োজন হতো না, কারণ সেও তো ছোটো। আমি আগেরও একটা ভিডিওতে বলেছিলাম আমরা 1.5 বছরের বড় ছোট। যাই হোক, এখন আসল কথায় ফিরে আসি। এই যে টাকাগুলো দেখছেন, দেখুন ফ্যানের বাতাসে টাকাগুলো কোন পর্যন্ত গিয়ে পৌঁছেছে। সেখান থেকে আমার মেয়ে আমি আবার খুঁজে খুঁজে নিয়ে আসছি। যাই হোক, এখানে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু 1 দিন 2 দিনের টাকা না, 3 থেকে 4 বছরের মতো হয়ে গিয়েছে টাকাগুলো জমানো হচ্ছিল। প্রথম ছোট যে মাটির ব্যাংকটা ভাঙতে দেখেছেন, এটা প্রথমবার আনা হয়েছিল। তখন জুনানা অনেক ছোট। জুনানার বাবা জুনানার জন্য এনেছিল, ভেবেছিল যে এখানে টাকাগুলো জমিয়ে যখন জুনানার বার্থডে আসবে তখন ভাঙবে, ভেঙে এখান থেকে তার জন্য গিফট কিনবে। তবে আমি আর সেটা হতে দেইনি, কেন জানি আমার কাছে মনে হয়েছে আর কিছুদিন থাক। তো এরকম করতে করতে ব্যাংকটা সম্পূর্ণ কানায় কানায় ভরে গেল। ভরে যাওয়ার পরে আমি আর এটা ভাঙার সুযোগ দেইনি। আমি বলেছি এটা এভাবেই থাক, আরেকটা নিয়ে আসেন। তো আরেকটা নিয়ে আসেন বলার পরে ও তো আনছে না, পরে আমি নিয়ে এসেছি। আনার পরে প্রথম ব্যাংকটা সরিয়ে দ্বিতীয় ব্যাংকটা রেখে দিয়েছি, এবার টাকা জমাতে থাকো। আসলে আমাদের মূল টার্গেট ছিল সঞ্চয় করা না, সঞ্চয়ের পাশাপাশি জুনানাকে এটা বোঝানো যে অল্প অল্প করে সঞ্চয় করতে হয়। জুনানার বাবা সবসময় চেষ্টা করতো জুনানা যেন মাটির ব্যাংকে তার নিজের হাতে টাকাগুলো রাখে। জুনানাও এই কাজটা করতে খুবই আনন্দ পেত। যাই হোক, এত বছরের টাকাগুলো যে কোনো প্রয়োজনে আজকে ভাঙতে হয়েছে। আমি ভেবেছিলাম দ্বিতীয় ব্যাংকে যখন আর টাকা রাখা যাবে না, দ্বিতীয় ব্যাংকটাও ভরে যাবে, তখন আরেকটা আনবো। এরকম করে করে যতদিন হয় ততদিন আনতে থাকবো। তবে তা তো আর হলো না। ভিডিওটি ছিল রাতের বেলা, দেখতেই পেয়েছেন এত বিদ্যুৎ চমকাচ্ছে, তার সাথে সুন্দর বৃষ্টি হচ্ছিল। ভিডিওটি করতে করতে হুট করে কারেন্ট চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, যেহেতু 3-4 বছরে টাকাগুলো জমানো হয়েছে, অনেকগুলো টাকাই হয়েছিল। আমি যতটুকু ভেবেছিলাম তার চাইতে অনেক বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। রাতে এত সুন্দর বৃষ্টি হয়েছে, সকালবেলা খিচুড়ি খাওয়ার মুড ছিল। তো হঠাৎ করে জুনানার বাবা বলছিল যে রেডি হও, বাহিরে যাব। জুনানার এই টাকা দিয়েই কিন্তু আমরা সকালে নাস্তাটা করেছি আলহামদুলিল্লাহ। যেখানে সকালে নাস্তাটা করতে গিয়েছি সেখানে বাচ্চাদের খেলার জায়গা ছিল, সেখানে জুনানা খেলা করেছে, সাথে নাস্তাটাও করে নিয়েছি। বাবা মেয়েকে জুতা পরিয়ে দিচ্ছিল। হঠাৎ করে ভাবলাম একটু ভিডিও করে রাখি, তো স্মৃতি হিসেবে থেকে যাবে। এখন চলে যাচ্ছি যমুনায়। তো আমার বাসার আশেপাশে আসলে যমুনা ছাড়া তেমন কিছু নেই। ঘোরাগাড়ি বলেন বা টুকটাক কোনো কিছু কেনাকাটা বলেন, এখান থেকে করে থাকি। তো যমুনায় গিয়ে কিন্তু তেমন কোনো ভিডিও করিনি, যা যা প্রয়োজন ছিল কেনাকাটা করে বাসায় চলে এসেছি। প্রথম দিকে আসলে যমুনা যাওয়ার উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল শুধু সকালের খাবারটা। পরে ভাবলাম যে যমুনায় যাই, অল্প কিছু কেনাকাটা আছে টুকটাক, এগুলো সেরে নিয়ে আসা যাবে, সেজন্যই যাওয়া। পকেটও যেহেতু গরম সেজন্যই আসলে চলে গেলাম যমুনায়। যমুনা থেকে এসে কোনো দিকে না তাকিয়ে রান্না করে চলে গেলাম। গৃহিণীরা যাই করি না কেন ঘরের কাজ তো করতে হবে, যত বাহিরে খাওয়া দাওয়া করি না কেন, ঘোরাফেরা কেনাকাটা করি না কেন, ঘরের কাজটা তো করতে হবে। এসে দুপুরে রান্নাটা করে নিয়েছি।
যদিও আপনাদের ভাইয়া একটা অফার দিয়েছিল বাহিরের নাস্তা করার জন্য, সেটা আমি রাজি হইনি, যেহেতু সকালবেলা বরপেট খাওয়া হয়েছে, আবার কিছু কেনাকাটা হয়েছে। আহামরি অনেক কিছু কিনেছি তাও না, তারপরেও যা কিনেছি মোটামুটি টাকা তো গিয়েছে। সঞ্চয়িত টাকা থেকে খরচ করছি, খারাপও লাগছে যে সঞ্চয় করে এখন আবার নষ্ট করে ফেলছি। নষ্টও না, এটাও তো একটা জীবন, এটাও একটা জীবনের অংশ। যাই হোক, যা যা কিনেছি এখন সেগুলো শেয়ার করছি। এখানে ছোট্ট একটি টিফিন বক্স কিনেছি জুনানার জন্য। কিউট একটি বাটি কিনেছি, বাটিটা আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে। যদিও দামটা একটু বেশি মনে হয়েছে, তারপরও এত বেশি পছন্দ হয়েছে যে রেখে আসতে ইচ্ছে করেনি, সেজন্যই নিয়ে এসেছি। জুনানার টাকা দিয়ে কিনা হচ্ছে, জুনানার জন্য যদি কিছু না কিনি তাহলে কেমন, সেজন্য ওর জন্য একটা বাটি নিয়েছি, ওর জন্য একটা জামাও নিয়েছি। যমুনার যাওয়ার উদ্দেশ্য ছিল পরোটা কিনবো আর তেল কিনবো, আর বাকি যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেনার কোনো ইচ্ছাই ছিল না, তারপরও নিয়ে এসেছি। এই হচ্ছে যন্ত্রণা, কোনো কিছু কিনতে গেলে এগুলো তো কিনা হয়, সাথে আরও কিছু কিনা হয়ে যায়। আড়ং থেকে জুনানার জন্য এই জামাটা কিনেছি, একদম নরম, পরলে আরাম লাগবে। গরমের জন্য বাচ্চাদের আসলে আড়ংয়ে খুব সুন্দর সুন্দর জামা পাওয়া যায়, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আরেকটা কেনার ইচ্ছা ছিল, তবে ওকে পরার পরে ওকে ভালো লাগছিল না, এটা পরে ওকে ভালো লাগছিল, সেজন্য এটাই নিয়ে আসলাম। তারপরে আড়ং থেকে ছোট্ট একটি বাটি কিনেছি। ছোট বাটিটা অনেক দিন ধরে ভাবছিলাম যে কিনবো, এখানেও ভাবছিলাম যে দুইটা কিনবো, দুইটা হাতে নিয়েও আর দুইটা কিনা হয়নি, একটা কিনেছি। একদম ছোট ছোট কিউট দুইটি বাটি কিনেছি সসের জন্য। এই পর্যায়ে এসে কারা কারা আমার ভিডিওটি দেখছেন আমি তো জানি না, তবে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তার সাথে আরেকটি কথা স্মরণ করিয়ে দিই, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাকে ভালোবেসে আমার পাশে যদি থাকতে চান, আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চান, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটা অবশ্যই অন করে নেবেন, এতে করে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, আর আপনি চাইলে সময় সুযোগ মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর এই কাজগুলো যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে মধ্যবিত্ত ফ্যামিলির সঞ্চিত টাকা দিয়ে কিছু জিনিস কিনেছি ঘরের জন্য বা সংসারের জন্য। প্রায় তো অনেক কিছু কেনাকাটা হয়, তো আমি তেমনভাবে আসলে কোনো কিছুই দেখাই না, আজকে শেয়ার করেছি। আসলে এটাও একটা স্মৃতি হিসেবে থেকে যাবে, আমার মেয়ে বড় হলে দেখবে। ততদিন পর্যন্ত যদি এই চ্যানেলটি থাকে তাহলে, আর যদি না থাকে তাহলে তো সব কিছু শেষ, তখন হয়তো গল্প শোনাতে হবে। যাই হোক, জিনিসগুলো আমি জায়গা মতো রেখে দিচ্ছি। এই ভিডিওটি কালকেই আপলোড দেওয়ার কথা ছিল, তবে দিতে পারিনি, অনেক আলসামি কাজ করে আসলে এখন ভিডিও দিতে। তো আজকে দিচ্ছি খুব তাড়াহুড়ো করে, জানি না কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। কথা বলার সময় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এখানে যা যা কিনেছি এখানে তো আর সব টাকা খরচ হয়ে যায়নি, বাকি টাকা দিয়ে কি করেছি পরবর্তী একটি ভিডিওতে হয়তো আপনাদের সাথে শেয়ার করব, আর নয়তো পরবর্তী কোনো এক ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। আগের একটি ভিডিওতে শেয়ার করেছিলাম কিছু আম হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রোদে দিয়েছিলাম, তো সেই আম কিন্তু আচার হয়ে গিয়েছে। সেই আচারগুলো এখন আমি জারে ভরে নিচ্ছি। আচারটা মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে, আমার একটা আপু বানিয়ে দিয়েছে, তো ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জানি না উনি আজকে আমার ভিডিওটি দেখবে কিনা। আচারটা বানানোর সময় বেশি করে তেল দিয়েছি, জুনানার বাবা বলছিল যে আচারের মধ্যে বেশি করে তেল থাকলে নাকি ওনার ভালো লাগে। আচার মূলত ওনার জন্য বানিয়েছি, আমি এত বেশি পছন্দ করি না, একদমই পছন্দ করি না, এ কথাটা বললেও হয়তো মিথ্যা কথা বলা হয়ে যাবে। পছন্দ অল্প অল্প করি, যদি রসুনের আচার হয় বা অনেক আচার হয় এত ভালো হয় না খেয়ে পারা যায় না। এই আমের আচারটি দেখেই হয়তো বুঝতে পারছেন খেতে কতটুকু মজা হয়েছে। আর এখানে তেল বেশি দেওয়াতে কিন্তু একটা সুবিধা হয়, বাসায় আমরা যখন ভর্তা বানাই ভর্তার মধ্যে আচারে তেলটা দিলে ভর্তাটা অনেক বেশি মজা হয়। শুনতেই পাচ্ছেন মাঝে মাঝে আওয়াজ হচ্ছে, তো এই আওয়াজ থেকে যে কখন মুক্তি পাবো আল্লাহ ভালো জানে। এই তো একটা জারে আমি আচার রেখে একদম ভরপুর করে ফেলেছি, এখন আরেকটা জার নিয়েছি। আমার বাসায় আসলে তেমন কোনো জার নেই, তারপরও এই জারটা কালি ছিল না, এই জারটা অন্য কিছু ছিল, ওইটাকে রেখে এখন আমি এখানে আচারগুলো রাখছি। আসলে জার আছে, তবে কাচের যে জারগুলো আছে সবগুলোর মধ্যেই কোনো না কোনো জিনিস রাখা আছে। প্লাস্টিকের বয়ম আছে, তবে কাচের জারের মধ্যে আচার রাখলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আচারটা দেখতেও বাহির থেকে অনেক সুন্দর লাগে। দুটি জারে আমি রাখছি, একটি জার আমি ফ্রিজে রেখেছি, অন্যটি বাহিরে রেখেছি। যদিও আচারের মধ্যে ভিনেগার দেওয়া আছে, নষ্ট হওয়ার মতো কোনো সম্ভাবনাই নেই, তারপরেও রাখছি, যেহেতু দুইটা বয়মে রেখেছি, একটা ফ্রিজে রাখছি আর একটা বাহিরে রাখছি। আমি জানি না আজকের ভিডিওটা কে কীভাবে নেবেন, আশা করব সবাই ভালোভাবেই নেবেন। এখন অনেকেই ভাবতে পারেন বা অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সামান্য কিছু টাকা নিয়ে এত মাতামাতি করার কি আছে। আসলে এটাও আমার জীবনে খুবই আনন্দের একটা বিষয়, সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম।
কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।